বাবু, ঘুমিয়ে পড়ো। আর কাঁদে না বাবা, আর কাঁদিস না রে বাবাটা। বউ, মেয়েটাকে একটু বুকের ভেতরে জড়িয়ে ধরো না। মেয়েটা মনে হয় খুব কষ্ট পাচ্ছে গো। ভয় পাবে না তো কি করবে? এই ভাঙা ঘরে জীবনটা তো আমার কষ্টে কষ্টে কেটে গেল। কত করে বললাম ঘরে সালাটা একটু সারাই করো, তোমার দ্বারা এটা কিছুতেই হলো না। কাজের যে অবস্থা, একদিন কাজ হলে দুদিন বসে থাকতে হয়। ভালোভাবে কাজ হলে তো কবেই ঠিক করতাম ঘরটা। এই বর্ষার ভেতরে কি করে থাকবো এই ঘরে? আমরা না হয় দুঃখ কষ্ট করে সারা রাত থাকলাম এক কোনায় বসে, কিন্তু এই ছোট্ট বাচ্চাটা, ওকে নিয়ে কিভাবে পার করবো রাতটা? আজকের রাতটা কষ্ট করো বউ। কাল হাবুদা বাজারের কাঠগুলো কাটার কথা বলেছিল। আমি কালকে কাজের টাকা দিয়ে ঘরটা সারাই করে ফেলবো, কেমন? কি জীবন বলো? আমাদের মতো গরিব মানুষের জীবনে কোনো মূল্য নেই। ঘরে কদিনের খাবার, মাথার উপরে চারটাও ফুটো, খোঁজে শিশু রাখতো না। চিন্তা করো না বউ, একদিন সব কষ্টের অবসান নিশ্চয়ই হবে গো। মেয়েকে আমার কাছে দিয়ে আমার পায়ের ওপরে তুমি একটু ঘুমাও, কেমন? সেই রাতটা তারা খুব কষ্টে কোনো রকমে পার করলো। পরদিন সকালের আকাশে সূর্যের আলোর দেখা মিলল। বৃষ্টি থেমে চারিদিকে চিকচিক রোদে ঝলকানি। ঘরের ফুটো দিয়ে এক ফোঁটা রোদের আলো রুবার চোখে পড়তে তার ঘুমটা ভাঙল। বেশ বেলা হয়েছে মনে হয়। সারা রাত না ঘুমিয়ে শেষ রাতে ঘুম চলে এসেছে, যার কারণে জাগতেই পারলাম না। লোকটা তো কাজে যেতে চাইছিল, কিন্তু এখনো দেখছি পড়ে পড়ে ঘুমাচ্ছে। এরা এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? হাঁস মুরগিগুলো মারামারি করে মরলো। রতন, এ রতন, রতন, কি রে, তোরা সারাদিন ঘুমাবি নাকি রে? রতন! ওই হাবুদা মনে হয় চলে এসেছে। কি গো, উঠে পড়ো, অনেক বেলা হলো তো, কাজে যাবে না? হাবুদা তোমায় ডাকতে এসেছে। কি হলো, ওঠো। আর একটু ঘুমাই না। হাবুদাকে আজ চলে যেতে বলো, কাল যাবো কাজে। আচ্ছা, তুমি কাল কাজে যেও, আর আমি আমার বাবার বাড়ি চললাম। অত সারা মিনছে, খালি অলস, কোনো একটা কাজের গুণ নেই। রাত হলে বলে কাজে যাবো, কিন্তু পরদিন দিনের বেলায় পড়ে পড়ে ঘুম। এই না 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 না, এই তো আমি কাজে যাচ্ছি। কি যে বলো না তুমি, কাজে তো যাবোই আমি। কি রে রতন, আমি চলে যাব নাকি রে? এই না হাবুদা, যেও না, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বউ, আমি কাজে গেলাম, মেয়েটাকে দেখে রেখো। আমি কাজ শেষে তাড়াতাড়ি ফিরে আসবো। তাড়াতাড়ি এসো কিন্তু, আমি তোমার অপেক্ষায় থাকবো। বাড়িতে খাবার বলতে চা ছাড়া আর কিছু নেই। চলো হাবুদা, একটু দেরি হয়ে গেল। মহাজন না জানি কি বলে। কিচ্ছু বলবে না, আমাদের মহাজনটা খুব ভালো রে। রতন, তোর ঘরে কি কোনো খাবারের অভাব নেই নাকি রে? হ্যাঁ হাবুদা, অভাব আছে। ঠিকঠাক ভাবে কাজ না পাওয়ায় অভাবটা আরো বেড়ে গেছে। তোর বউয়ের কথা শুনে বেশ খারাপ লাগলো। তুই চাইলে রোজ আমার সাথে কাজ করতে পারিস, আমি মহাজনকে বলে দেব, কি বলিস? তাহলে তো খুব ভালো হয় হাবুদা, একটা কাজের খুব দরকার গো। ভেবেছি এবার জমিদারের কাছে কিছু অংশ জমি নিয়ে ফসলের চাষ করব। আর এই কাজটি যদি করতে পারি, সব মিলিয়ে সংসারটা বেশ ভালোই চলে যাবে। হ্যাঁ, তা বলতে পারিস। আসলে পরিশ্রম পুরুষ মানুষের আসল কর্ম। পরিশ্রম না করলে সেই পুরুষের কোনো মূল্য নেই। ওই দেখ, এসে পড়েছি। মহাজন কাঠগুলোয় দাঁড়িয়ে আছে। তোরা এসেছিস? কখন থেকে অপেক্ষা করছি তোদের জন্য। এই সেই রতন নাকি রে, যার কথা বলেছিলি? হ্যাঁ মহাজন মশাই। যাক, সাথে এনে ভালো করেছিস। এবার তাড়াতাড়ি কাজে হাত লাগা। এখন বৃষ্টির সময়, না জানি আবার কখন হুট করে বৃষ্টি নেমে আসে। আমি একটু কালাই হাটে যাচ্ছি কাঠ কিনতে। বিকালে ফিরে এসে তোদের কাজের টাকা দেব, কেমন? আচ্ছা আচ্ছা, বেশ মহাজন মশাই। রতন তো নতুন, ওকে কাজ ভালোভাবে বুঝিয়ে দিস। আমি গেলাম তাহলে, কেমন? লোকটা মনে হয় এবেলা আর বাড়ি ফিরবে না। পেটেও খুব খিদে, কিছু তো রান্না করতে হবে। মেয়েটাও ঘুমিয়ে পড়লো। আমি বরং মাঠের দিকে গিয়ে দেখি কোনো কিছু ব্যবস্থা করতে পারি কিনা। না, কোথাও তো কিছুই দেখছি না। তবে কি শেষ ভরসাটুকুতেও জল পড়বে? ওই পুকুর ঘাটটাতে একবার দেখে আসি কি।
বাবা, এই তো কলমি লতা। কলমি শাক মিনার বাবা খুব ভালোবাসে। এইদিকে অনেকদিন আসা হয়নি, এখান থেকে রোজ কটা কলমি শাক ধরে নিয়ে যাবো। এইদিকে দুপুর পেরিয়ে বিকেল হলো। রতন কাঠ কাটতে কাটতে তার হাতে বেশ চোট লাগলো। কিরে কিরে, কি হলো? হাতের আঙুলে কাঠের টুকরো ঢুকে গেল গো দাদা। ও, খুব যন্ত্রণা হচ্ছে দাদা। কই কই, দেখি দেখি। ইস, একটু সাবধানে কাজ করবি না নাকি? এমনিতেই একটু পরে কাজ শেষ, মহাজন চলে এসেছে। তুই টাকা নিয়ে বাড়ি চলে যা। আচ্ছা ঠিক আছে দাদা, আমার হাতটায় বড্ড ব্যথা করছে। ও, কি রে রতন, কাজ শেষ নাকি? মানে মহাজন মশাই। মানে করছিস কেন? আমার কাছে আয়, কি হয়েছে? ইস, তোর হাত থেকে তো রক্ত ঝরছে রে। কি হলো, কিভাবে হলো এমন? ওই কাঠ চিরতে গিয়ে মহাজন মশাই। ও কিছু না, সেরে যাবে। আপনি যদি টাকাটা দিতেন, সকাল সকাল বাড়ি চলে যেতাম। হ্যাঁ হ্যাঁ, তোর পারিশ্রমিক তুই তো নিবি, এমন ভাবে বলছিস কেন? নে, এখানে 500 টাকা আছে। 100 টাকা বেশি দিলাম, ওষুধ কিনে নিস। আর শোন, দুদিন কাজে আসতে হবে না, হাতের ব্যথা কম হলে আসিস। আপনি বড্ড দয়ালু গো মহাজন মশাই, বড্ড দয়ালু। আকাশ আবার অন্ধকার হয়ে আসছে, তাহলে এখন আমি আসি। মহাজনের থেকে বিদায় নিয়ে রতন দ্রুত পায়ে বাড়ির দিকে হেঁটে চলল। বাজার পেরিয়ে রতনের বাড়ির পথে একটা ছোট্ট বাগান পড়ে। বাগানটিতে অনেক গাছগাছালি আর বাঁশঝাড় থাকায় বেশ গা ছমছমে ভাব থাকে। তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য আনাজপাতি তো কিচ্ছু কিনলাম না। আর এই জায়গাটা বড্ড অদ্ভুত, আকাশে মেঘ থাকার জন্য চারদিকে আরো অন্ধকার হয়ে আছে। গাটা খুব ছমছম করছে। তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটি, তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটি। আরে আরে, কে তোমরা? কি চাও? ছুরি ধরেছো কেন? গলায় কেন ছুরি ধরেছো তোমরা? আমরা তোর বাপ, তাড়াতাড়ি কাছে যাচ্ছে সব বের করে দে, না হলে তোর ভুঁড়িটা এক্ষুনি বের করে দেব আর গলার নলিটা কেটে দেব। হ্যাঁ, আমার কাছে তেমন কিছুই নেই ভাই, আমি গরিব মানুষ। দয়া করে আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। কালুদা, মনে হচ্ছে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তুমি বরং আঙুলটা বাঁকা করো। কিরে, তোর কাছে যা যা আছে দিবি নাকি মেরে ধরে নিতে হবে? না, আমি দিচ্ছি, এই নাও। এই 500 টাকাই ছিল আমার কাছে, আর এই টাকা আমার পরিবারের একমাত্র ভরসা ছিল। এমন ভরসা আরো কত পাবি? যা, এবার চুপচাপ বাড়ি ফিরে যা। বৃষ্টি নামলো বলে, বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে, আবার ওষুধ কেনার টাকা পাবি না। যা, আমি আবার মানুষদের দুঃখ কষ্ট দেখতে পারি না, জোর হলেও ইমানদার আছি। চাপা কম মেরে তাড়াতাড়ি চলে আয় হরি, না হলে বৃষ্টিতে আমাদের ধরবে রে। তাড়াতাড়ি চলে আয়। সারাটা দিনের পারিশ্রমিক নিয়ে বাড়ি ফিরছিলাম, এটা কি হলো আমার সাথে? কোন মুখে বউ বাচ্চার সামনে গিয়ে দাঁড়াবো? হায় সৃষ্টিকর্তা, এ তোমার কেমন বিচার গরিবের ওপরে? এ তোমার কেমন বিচার? রতন দুটো কলা পাতা কেটে মাথায় ঘুরে বাড়ির পথে রওনা দিল। ওইদিকে রুদা বৃষ্টি পড়তে দেখে বাড়িতে অস্থির হয়ে পড়ল। এতটা বেলা হয়ে গেল, লোকটা এখনো কি করছে? বৃষ্টিও তো আবার শুরু হলো। বৃষ্টির জল ওর গায়ে লাগলে তো রাতারাতি জ্বর ধরবে। সৃষ্টিকর্তা, রক্ষা করো ওকে।